বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন, বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর যারা তাদের ভোট দিতে পারেনি, এবং চিন্তা করে দেখুন 2008 সালে যারা 17 বছর বয়সের ছিল, তৎপরবর্তী 2024 সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে সেটাও চিন্তা করুন। যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভিতরে আছে। তো কাজেই নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ, 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। আমি খোলাখুলি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি, এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের জন্য। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যেমন বৈশাখ মাসে 14ই এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে, এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। কাজে এটাই হচ্ছে আলোচনার বিষয়।